এই মাটিও রাখা রয়েছে না পর্দা? এর আগে যারা ফার্স্ট মাছ মারার ভিডিও দেখেছেন তারা মনে করতে পারবেন এই সেই ঘের। এখন একেবারে হ্যাঁ শুকায় গেছে, নতুন করে আবার প্রস্তুত করা হচ্ছে সামনের বছরের জন্য। একেবারে ফুটি ফাটা হয়ে গেছে মাটি শুকায়। মাটি যত শুকানো হয় ততই ভালো নাকি মর্দা? রোগ ব্যাধি জীবাণু, তারপরে বাজে মাছ, ভৌত রাসায়নিক পরিবেশটা ঠিক হয়। মানে নিজে নিজেই প্রাকৃতিক ভাবে আবার সুন্দর হয়ে যায়। বেড়ির কাজটা সুন্দরই করেছে, দেখি একটু কাছের থেকে দেখাই। হুম, পুরো ক্রিকেট খেলার মাঠ হয়েছে। আমি তো খেলতাম মনে হয়। হ্যাঁ এই গেটটাই জন্য রোগ হয় না, শুকায় যায়। বলে রাখি প্রত্যেক বছরই এখানে এই ভেড়িগুলো নতুন করে মাটি দেওয়া হয় যেন জলে ডুবে না যায়, কারণ পাশেই খাল আছে, নদী আছে। জোয়ারের জলে অনেক সময় ঘেরগুলো ডুবে গেলে মাছ বেরিয়ে যায়। বান্দাটা খুব একেবারে মজবুত। হ্যাঁ রমজানের ছুটি, ঈদের পরে। এনারাই আসল মানুষ, যারা দেশের খেটে খাওয়া মানুষ। বড়দা না, সবাই নিতে হবে তো, দেখতে হবে। আর এই ভাইরাল করার একটা ওই পাশে ভিডিও করতেছি বলে এই কাকার আবার বলছে যে আমাদের ছবি নেন। আমাদের মোটে ছবি যায় না অনলাইনে। যাই হোক, সবাই খুব মজার মানুষ। আসল মানুষের ছবি কম যায়, তাই না? যারা দেশের আসল মানুষ, খাঁটি মানুষ, সেটাই তো। সব চাপাবাজ, বক্তৃতাবাজ তাদের দেখা যায়। নাম কেন্দ্র অনুদান আসলে আমরা পাই। আমি পানি খাই বালতি দিয়ে, আমার ট্যাঙ্কি নিয়ে আমার দিল। আমি সাইল বেচে টাকা দিছি 2000, পরে সাইল বেচে 2000 টাকা দিছি, আমার ট্যাঙ্কি দিল না। আমার বড় দুঃখ। দিল না মানে কি বাদ দিছে নাকি পরে আসবে কি বলেছে? এই ভাই আফসোস করতেছে সরকারি জলের ট্যাঙ্কি পায়নি, টাকা জমা দিও। তো বললাম টাকা জমা দিছেন যখন, আজ না হোক কাল পাবেন, ধৈর্য ধরেন। যারা আসলে শারীরিক পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে, আসলে এরা অনেক কষ্ট করে। তো কাকারা এখনো খায়নি, সকাল প্রায় 10:30 বাজে। আমরা বললাম খেয়ে নেন।
তো বলার পরে হাত মুখ ধুয়ে তারা খেতে বসে গেল মাঠেই। কেমন লাগলো এই ভিডিওটি বন্ধুরা অবশ্যই লিখে জানাবেন। আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।